প্রাদেশিক আইনে সাম্প্রতিক পরিবর্তনের কারণে কানাডার প্রিন্স এডওয়ার্ড দ্বীপে শত শত ভারতীয় শিক্ষার্থী বড় সমস্যার মুখে পড়েছেন। তাদের একটা বড় অংশকে ফেরত পাঠানো হচ্ছে দেশে। তাদের অভিযোগ, তারা স্নাতক হওয়ার পরও সেখানে কাজ করার অনুমতি হিসেবে ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। সেই কারণেই তাদের দেশে প্রত্যর্পণের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড একটি আইন সদ্য পাশ করেছে, যেখানে স্নাতকোত্তর পড়ুয়াদের ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা করা হয়েছে। তারা এখন শুধু নির্মাণ কাজে থাকা পড়ুয়ারা, স্বাস্থ্যক্ষেত্রে পড়াশোনা করা পড়ুয়াদেরই দিচ্ছে ওয়ার্ক পারমিট। এদিকে মিডিয়াকে ব্রিফ করার সময় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিপুল সংখ্যক শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করতে গেছে। চিত্রটি বেশ তাৎপর্যপূর্ণ, কিন্তু আমরা নির্বাসনের সম্মুখীন কোনো ছাত্রকে দেখিনি। আমাদের কাছে এ বিষয়ে কোনো আপডেট নেই। আমরা অবগত নই। হয়তো একটি বা দুটি কেস থাকতে পারে, তবে কানাডার ছাত্রদের ক্ষেত্রে আমরা কোনো বড় সমস্যা দেখতে পাচ্ছি না। বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে ভারতীয় ছাত্ররা বলেছে যে তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে। কানাডায় উপস্থিত ভারতীয় ছাত্ররা এক্স এর একটি পোস্টে লিখেছে, আমরা ন্যায্য বিচার চাই। প্রতিবাদী ভারতীয় ছাত্ররা 23 মে একটি অ্যাসেম্বলি মিটিং ডাকে। সভাটি কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের 175 রিচমন্ড স্ট্রিট, শার্লটাউনে অনুষ্ঠিত হবে। গত এক বছর ধরে কানাডায় বসবাসকারী এই পড়ুয়াদের দাবি, স্থানীয় সরকার সেখানে পড়ুয়াদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত নীতিতে রাতারাতি বদল এনেছে। প্রতিবাদকারীদের অভিযোগ, ওরা আমাদের এখানে ডেকেছে, এখন তারা চায় আমরা চলে যাই। তাদের প্রতিনিধি রূপিন্দর সিং 2019 সাল থেকে কানাডায় রয়েছেন। তিনি বলেন, আমাদের প্রভিন্স আমাদের ভুল প্রতিশ্রুতি দিয়েছে, ফলে কানাডার বাইরে থেকে আসা বহু পড়ুয়াকে সে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।